ট্রাইব্যুনালের বিচারে বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদনের আদেশ বুধবার। মিডিয়া আকর্ষণ ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই আবেদন শুনানি শেষে এই মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা গঠন করা হয় 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। এই আইনে ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজা হয় যুদ্ধাপরাধীদের। তবে 2024-এ সে আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এনে শুরু করা হয় জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম। ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু করার পর প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এক আসামি। শুনানি শেষে আগামী বুধবার আদেশের দিন ধার্য করে বিশেষ আদালত। এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত, এটা ঘোষণা করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে 2024-এর বিচার চলতে পারে না জানিয়ে আইন সংশোধন, বিচারকদের ক্ষমতা ও হিউম্যান রাইটস নিয়েও প্রশ্ন তোলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। এই একটাই প্রশ্ন ছিল, যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি, এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে। প্রসিকিউটরদের বিব্রত করার পাশাপাশি গণমাধ্যমের নজরে আসতেই এই আবেদন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। এদিন জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।